আমরা একটা টুকা এবং একটা ছাতি আমরা তাকে দিচ্ছি, ঠিক আছে? রুকু করি, রুকুতে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম বলি রুকুতে। আর সিজদায় সেটা আমি পড়ে দিতে বলতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি, এটা পারবেন পারবেন? পড়েন দি। اللهم صل وسلم وتبارك إذن كلا السلام إلا وذني إن زلال سكنا তুইটা ওরে তুই ক তুইটা ওরে তুই ক তুইটা এই তুই ক তুইটা ওরে তুই করে দি। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, এভাবেও ভালো কাজ করা যায়। 94তম পর্ব। ঈদের পরে আসলে খুব ভালো করে করা না হলেও আজকে অনেক ভালো একটা কাজ করার জন্য এসেছি। সেটা হলো যে ধান খেতে যারা কাজ করছে তাদের মধ্যে এই যে রৌদ্র তাপের সময় আমরা পুরস্কার নিয়ে এসেছি। আমাদের যশোরের ভাষায় টোকা এবং ছাতিটা তো সবাই চেনার কথা। যারা প্রশ্নের উত্তর পারবে তাদেরকে আমরা টোকা দেব রোদের জন্যে, আর ছাতি থাকবে। আসছে বর্ষাকাল, পাশাপাশি এখন রোদের সময়। আশা করছি যে আজকের পর্বটা অত্যন্ত চমৎকার হবে এবং মাঠের কৃষকদের নিয়ে যারা ধান কাটছে এই মাঠে কাক ফাটা রোদে, তাছাড়াও তীব্র দাবদাহে জ্বলছে গোটা দেশ, ঠিক সেই সময় আমরা এসেছি ছায়ার ব্যবস্থা করার জন্য। আর আমাদের আশেপাশে যে কৃষকেরা দাঁড়িয়ে আছেন আমরা তাদের মাঝে কুইজ করব, আর আজকের কুইজে যারা উত্তর দিতে পারবে তারা তো মানে ডবল পুরস্কার পাবে, একটা টোকা একটা ছাতি। আর যারা পারবে না তারা শুধুমাত্র টোকা পাবে। আর বলে রাখি, আমাদের বেসিক নলেজ অফ ইসলাম বইটা কিন্তু আলহামদুলিল্লাহ 1000 করেছিলাম, তার মধ্যে 800রও বেশি অলরেডি সেল হয়ে গেছে। আপনারা তো জানার সুযোগ পাওয়ার আগেই সেল হয়ে গেছে। তো আজকে আমরা যারা অংশগ্রহণ করবে তাদেরকে একটা করে বইও উপহার দেব। তো আর আজকের পর্বের স্পন্সর করেছেন জনাব সালাউদ্দিন আনসারি, যিনি স্পেনে থাকেন। তার 2টা সন্তানের ছবি দেখতে পাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি। তো কথা না বাড়িয়ে চলুন আজকের পর্বটা আমরা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই গরমে আসলে কষ্ট হচ্ছে তো খুব মাঠের কষ্ট, কাজে। সে কষ্টের কথা বলা যাবে না। এই কষ্ট, এত কষ্ট হচ্ছে যে মাঠে থাকাই কষ্ট, এত তাপমাত্রা বেশি। মাঠে ধান কাটা লেগে গেছে এখন, মানে খুবই বিপজ্জনক। তবুও কাটতে হবে। মাঠের কৃষকের একটা ভালো একটা মূল্যবান সম্পদ ইরি ধান। আমরা এইগুলো গুছানোর জন্য খুব কষ্টের ভিতর দিয়ে গুছাই বাড়ি আনার চেষ্টা করছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে মানে এই গরম পড়লেও বৃষ্টি যে হচ্ছে না, এর জন্য আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই। তো আপনি আমাদের একটা কুইজ উঠান, যেখান থেকে আপনি প্রশ্নের উত্তর যদি পারেন তাহলে পাবেন একটা টোকা একটা ছাতি, আর যদি না পারেন তাও পাবেন শুধু টোকা। আর বর্তমান সময়ে টোকার খুব দাম, বাজারে তো টোকার গায়ে হাত দেওয়ারই কায়দা নাই। বৃষ্টি বর্ষণের দায়িত্ব কোন ফেরেশতার উপরে? এরা আমার জানা মতে মিকাইল ফেরেশতার উপরে। হ্যাঁ, একদম এরা সঠিক নির্ভর। উত্তর। মিকাইল আলাইহিস সালামের উপরে আপনার জন্য একটা টোকা, এই গরমে আর একটা ছাতি। ইস্তিসকার নামাজ কত রাকাত আদায় করতে হয়? 2 রাকাত 2 রাকাত। 2 রাকাত ইস্তিসকার নামাজটা 2 রাকাত, একেবারে সঠিক উত্তর। আমাদের আজকের যারা উত্তর দিচ্ছে মাঠের মানুষ, তারা এত সহজে পাচ্ছে আপনার জন্য এই যে টুকা ছাতি আর একটা আমাদের বেসিক নলেজ অফ ইসলামের বই। আপনার পড়েছে বৃষ্টির জন্য প্রার্থনা করে যে নামাজ পড়া হয় সে নামাজের নাম কি? সেই নামাজের নাম কিছুক্ষণ আগে আমরা বললাম, ইস্তিসকার নামাজ। এই যে টুকা একটা, আলহামদুলিল্লাহ। এই যে বই একটা। আপনার পড়েছে উজু, গোসল ও তায়াম্মুমের ফরজ কতটি? কতটি মানে উজুর কত, গোসলের কত, তায়াম্মুমের কত? উজু গোসলের 7টি, উজু গোসলের সাথে উজুর কত? উজুর 5টি, 5টি। আর গোসলের 2টি, 2টি। আর তায়াম্মুমের? তাই মনের 5টা। 5টা। তোর ভুল হয়েছে। আসলে উজুর হলো 4টি ফরজ, গোসলের 3টি ফরজ, হ্যাঁ, আর তায়াম্মুমের 3টি। আপনার জন্য টুকা আমাদের। ও বই আপনার জন্য। আপনার পড়েছে সহজ একদম, নাস্তিক ও আস্তিকের মধ্যে পার্থক্য কি? মনে পড়ছে না?
আচ্ছা, এই একটা কিছু বলে ফেলা। নাস্তিক 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 কাদের বলে? হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা। যারা নামাজ পড়ে। হ্যাঁ ঠিক আছে। না, হয় নাই, হয় নাই। নাস্তিক আর আস্তিকের মধ্যে পার্থক্য হলো, নাস্তিক যারা আল্লাহ পরকাল বিশ্বাস করে না, ওদেরকে নাস্তিক বলে। যারা মানে মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাসী করে না। আর আস্তিক হলো যারা মৃত্যু পরবর্তী জীবন বিশ্বাস করে, আল্লাহ, ফেরেশতা, নবী এগুলো বিশ্বাস করে তারা। এমনকি হিন্দুরাও নাস্তিক না, কিন্তু হিন্দুরা হলো আস্তিক। তারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে স্বর্গ নরক বিশ্বাস করে, সুতরাং ওদেরকেও নাস্তিক বলা যাবে না, ঠিক আছে? আবার মানে হিন্দুদের মধ্যেও আস্তিক আছে, আবার হিন্দুদের মধ্যেও নাস্তিক আছে, মুসলমানদের মধ্যে আস্তিক আছে, নাস্তিক আছে। তো আপনার জন্য টুকা। তার আগে আমি একটা প্রশ্ন ধরি, আর একটা বলেন, গোসলের ফরজ কয়টা? দুটো দুটো। আপনার পড়েছে জানাজার দোয়াটা পাঠ করুন। জানাজা নাওয়াইতুয়ান 6 তাকবীর শরীফ, 6 তাকবীর শরীফ ইমামের পিছন। বাংলা হয়ে গেল। জানাজার দোয়া প্রতিনিয়ত আমাদের মসজিদে কিন্তু শিখানো হতো। সেটা হলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা মাদ্রাসায় পড়ার সময় বক্তব্যে শেখা দরকার ছিল। আর জানাজা নামাজ কয় তাকবীরে পড়ি আমরা? 6 তাকবীর। 6 তাকবীরে। 7 তাকবীরে টুকা আর বই। আপনার পড়েছে সহজ, একদম সহজ, নামাজের আরকান আহকাম কতটি ও কি কি? সহজ। নামাজের ভিতর বাহিরে ফরজ কতটি? 12 ফরজ। 12 ফরজ হলো না, হবে 13টা। কি কি বলা যাবে? না, অত পর্যন্ত আমার মুখস্থ অত পর্যন্ত মুখস্থ নেই। বাংলায় জানি না তো। বাংলায় কেন? এগুলো তো বাংলা। আপনার বাইরে 7টি, ভিতরে 6টি। বাইরে কি? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, ছতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা, 7টা। ভিতরে হলো কিয়াম করা, তাকবীরে তাহরিমা বলা মানে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, কিয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক দিয়ে নামাজ শেষ করা। এগুলো যদি আমরা না জানি তাহলে নামাজ কালাম হবে? সূরা ফিলটা হবে? সূরা ফিল হবে না। সূরা ইখলাস, ওই আলহামদুলিল্লাহ সূরাটা হয়। আলহামদু সূরাটা হয়। নামাজে শুধু আলহামদু সূরাটাই পড়েন? আলহামদুলিল্লাহ সূরা, কুল সূরা, এই দুটো পড়ে নামাজ নিয়মিত। এনা তাইনা, কাল কাউসার, এটা আচ্ছা আছে। এটা শুনান, এটা শুনান। ইন্না, এনা তাইনা, কাল কাউসার, ফসালি রাব্বিকা নাহার, ইন্না শানিয়াকা ওয়াল আবতার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার জন্য আমরা একটা টুকা দিচ্ছি। তাই হোক, একটু ঠান্ডা হোক। ও বই বই বই, এই যে এটা কঠিন একটা প্রশ্ন পড়েছে। হ্যাঁ, মৃত্যুর পরে বদকার বান্দার রূহ কোথায় রাখা হয়? আসলে দর্শক, উনি একজন বাক প্রতিবন্ধী মানুষ। আমরা তাকে বোঝাতে পারবো না যে মৃত্যুর পরে বদকার বান্দার রূহ কোথায় রাখা হয়। তবে পরিশ্রমী এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই না? নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে, পাশাপাশি মাঠে পরিশ্রম করে এবং সংসারে মোটামুটি ভালো চলে। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে তার উত্তরটা হয়েছে। হয়তো সে যদি কথা বলতে পারতো হয়তো সঠিক উত্তর দিতে পারতো। এই জন্যে আমরা একটা টুকা এবং একটা ছাতি আমরা তাকে দিচ্ছি, ঠিক আছে? পবিত্র কোরআনে মোট কতটি সূরা এবং মাক্কি আর মাদানী সূরা কতটি কতটি? এই তো 114টা। হ্যাঁ, এর সূরা। মধ্যে মাক্কি কত, মাদানী কত? এইবার তো হইবার না, আমার তো মনেই নেই। মাক্কি আর মাদানী সূরার মধ্যে পার্থক্য কি? এটা বলতে পারলো তো? ও মনে হতে হাসছে না, মনে হচ্ছে না। এত মন থাকে না। আচ্ছা, এত মনে থাকে না।
মাক্কি সূরা ৮৬, মাদানি হলো ২৮টি। আর পাশাপাশি যেটা সেটা হলো যে আমার ভাইজান যদি বলতে পারতেন যে মাক্কি ও মাদানি সূরার মধ্যে পার্থক্য কী, তাও আমরা মানে মূল পুরস্কারটা দিতাম। আসলে মাক্কি এবং মাদানি সূরার মধ্যে পার্থক্য হলো যে হিজরতের আগে যা নাজিল হয়েছে সেগুলো সব মাক্কি, হিজরতের পরে যা নাজিল হয়েছে সেগুলো সব মাদানি, হোক সেটা মক্কায় বা মদিনায়। তো এই জন্য আমরা আমার ভাইকে টুকা দিচ্ছি। মাঠের মধ্যে খেজুর গাছের এই যে মানে খুরমা বাগানের মতো অনেকটা, মরুভূমির উত্তাপ নেই এখানে, তবে কিছুটা। আরবি কোন মাসে ঈদ উল ফিতর উদযাপিত হয়? আরবি ঈদুল আজহা। ঈদুল আজহা মাসে, ঈদুল আজহা মাসে ঈদ উল ফিতর উদযাপিত হয়। আমরা আগে টুকা দিয়ে নি, তা না হইলে পরে আবার পাশ থেকে কে বলবে এই যে তোমার জন্য টুকা। আমি তো চেষ্টা করিনি। এই বই, হ্যাঁ বলেন, আপনি বলেন। রমজান মাসে ঈদ উল ফিতর উদযাপিত হয়। শাওয়াল মাসে, শাওয়াল মাসে ঈদ উল ফিতর উদযাপিত। ইমানের শাখা কতটি এবং সবচেয়ে ছোট শাখা কোনটি? জানা নেই না? ইমানের শাখা কতটি জানা আছে কি? তাও নেই। আত্তাহিয়াতু হবে, আত্তাহিয়াতু হবে না। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা, এটাও হবে না। তাহলে জানাজার দোয়াটা মুখস্থ হয়েছে? না, ওইটা আজকে ফজরে মসজিদে যাওয়া হয়েছিল? না, হয়নি। অন্যদিন বৃহস্পতিদিন প্রতিনিয়ত ফজরে তাশাহুদ মানে আত্তাহিয়াতু শিখানো হয়, সত্য না মিথ্যা? শিখানো হয়তো। তাইলে শিখানো হয়, তা না শিখিয়ে খালি ধান কেটে বেড়ালি হবে? মাঝে মাঝে শিখতে হবে। এই আসলে যেটা ছিল মানে শাখা হলো ৭০টিরও অধিক। ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু বা কাটা সরিয়ে ফেলা, টোকা। সাথে বই। উম্মুল কুরআন বা কুরআনের জননী বলা হয় কোন সূরাকে? আলহামদুলিল্লাহ, সূরার নাম আছে ফাতিহা। ফাতিহা। এটাকে কুরআনের প্রথম সূরা, কুরআনের জননী বলা হয়। আলহামদুলিল্লাহ, মানে একভাবে বেঁধে গেছে আমার মনে হচ্ছে। আসলে পবিত্র কুরআনের সূরা ফাতিহা পবিত্র কুরআনের জননী বলা হয়। টুকা এবং সাথী সাথে পবিত্র কুরআনের প্রথম ও দ্বিতীয়, শেষ এবং তার আগের সূরাগুলির নাম কি? প্রথম এবং দ্বিতীয়, শেষ এবং তার আগেরটা। প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় আপনার সূরা ইখলাস, আর শেষ সূরা নাস, তার আগেরটা সূরা ফালাক। ভুল হয়ে গেছে, তার দ্বিতীয় সূরাটা ভুল হয়ে গেছে। ইখলাস আমপারা সূরা। ও বাকারা। হ্যাঁ, পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি? প্রথম সূরা পবিত্র কুরআনের প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। দ্বিতীয় সূরা বাকারা। ইয়েস, সঠিক উত্তর। তবে একটু মানে ঘোলাই গেছে। সূরা ফাতিহা এবং সূরা বাকারা, তারপরে শেষ হলো সূরা নাস এবং সূরা ফালাক। আলহামদুলিল্লাহ। তো এই জন্য টুকা আর সাথী ইনশাআল্লাহ। আরো বইয়ের কথা মনে থাকছে। আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন, শয়তানের প্রকৃত নাম কি এবং সে শয়তান কি জন্মগতভাবে নাকি এর আগে সে ভালো মানুষ ছিল? ইবলিস শয়তান। ইবলিস শয়তান, ওর প্রকৃত নাম কি? ওর নামটা আমার জানা নেই। নামটা জানা নেই। সূরা ফাতিহাটা মুখস্থ আছে? পড়েন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। এবার একটা প্রশ্ন করব, সেটা উত্তর দিতে পারলে আপনার বড় পুরস্কার দেব। গোসলের ফরজ কয়টি ও কি কি? গোসলের ফরজ তোমার জানা নেই। ছেলে বিয়ে দিয়েছেন? দিলি তো পড়ি না। তিনটি। কি কি?
কি কিন্তু তো তাও তো যায়নি। আজ শিখাই দিই। প্রথম হলো শয়তানের প্রকৃত নাম আজাজিল। সে আগে ভালো মানুষ না, ভালো জিন ছিল। তারপর শয়তানি। সে শয়তান হয়ে গেছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে। সে জন্মগতভাবে আসলে শয়তান ছিল না। এরপরে যে আপনার গোসলের ফরজ জিজ্ঞেস করেছি, ওইটা তো পরে শুনে বলেছেন 3টি। গোসলের ফরজ আসলে 3টি। সেটা হলো প্রথমে গড়গড়া সহ কুলি করা, তারপরে নাকের নরম স্থান পর্যন্ত পানি দেওয়া, সমস্ত শরীর ভালো করে ধৌত করা। এই নিয়ম মেনে গোসল করতে হয়। আপনার জন্য টুকা আর সাথে আছে বেসিক নলেজ অফ ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাহনে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছিলেন? ঘোড়ায় চড়িয়ে সেটাকে কি বলে? ঘোড়া ছিল না আসলে, সোয়ার সওয়ার মানে তো চড়া। মানে সেটা কি ছিল? মেরাজে যাওয়ার সময় যে বাহনটা ব্যবহার করেছিলেন সেই বাহনের নাম কি? একটা লাঠি ছিল, এটা লাঠি ছিল, হ্যাঁ, আর আর চাবুক ছিল, চাবুক ছিল, আর আছে লেগাম, লাগাম ছিল, আর গায়ে মনে করো পোশাক রয়েছে, হাজি পোশাক। হাজি পোশাক। আচ্ছা, মানলাম। বিষয়টা হলো যে বাহনে চড়ে মানে যেটা ঘোড়া বলা হলো, ওটা ঠিক ওরকম বা প্লাস মাইনাস কিছু, যেটাকে ইসলামের ভাষায় বলা হয় মানে আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় যে বাহনটা ব্যবহার করেছিল সেটা আসলে কি বলা হয়, এটা হলো প্রশ্ন। ও উট, উট, উট ঘোড়া বলা না বলতে উট। উট। আমি বলছি 2-3টা নাম বলবো, তার মধ্যে একটা আরাক, বারাক, বুরাক। উটি বলা যায়। না না, এই 3টের মধ্যে একটা, আরাক, বারাক, বুরাক, এই 3টের মধ্যে একটা বাহনে চড়ে। বুরাক, বুরাক শিওর? হ্যাঁ, ধরে নিলাম সঠিক উত্তর। আসলে বুরাকে চড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় এমনকি 7 আসমান ভ্রমণ করার জন্য গিয়েছিলেন। এই যে টুকা আর সাথী আর একটা বই। পবিত্র কোরআন কোথায় এবং কোন শব্দ বা আয়াত প্রথম নাজিল হয়েছিল? কোন আয়াত? কোথায় এবং কোন শব্দ বা কোন আয়াত? না, এটা হবে না। হবে না। পবিত্র কোরআন হেরা পর্বতের গুহায় নাজিল হয়েছিল। প্রথম শব্দ ইকরা। ইকরা বিসমি আয়াত রাব্বিকাল্লাযী বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা জানা দরকার ছিল না? আমাদের পক্ষ থেকে টুকা বই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ শক্তিশালী এবং রংটা কেমন? সত্তর হাজার। আর রং লাল। লাল। আসলে জাহান্নাম দুনিয়ার আগুনের থেকে 70 গুণ শক্তিশালী, আর রংটা হলো কালো। কালো মানে টুকা। কালো হয়ে যাবে, লাল। এই যে টুকা বই। এবারে পাশে এই ইমানের শাখা কতটি এবং সবচেয়ে বড় শাখা কোনটি? ইমানের শাখা কতটি এবং সবচেয়ে বড় শাখা কোনটি? শাখা 10টি। 10টি। সবচেয়ে বড় শাখা? সবচেয়ে বড় শাখা ইসলাম। ইসলাম। আচ্ছা, আমার চাচার আত্তাহিয়াতু হবে কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি, এটা মুখস্থ আছে? একটু পড়ে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলা নাবিয়িল সালিন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাছাকাছি গেছে, একেবারে ক্লিয়ার হয় নাই। যাই হোক, প্রশ্নটা হলো ইমানের শাখা কতটি এবং সবচেয়ে বড় শাখা কোনটি? ইমানের শাখা হলো 70টিরও অধিক এবং সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এটা বলা। তো আত্তাহিয়াতু মোটামুটি হয়েছে। আপনার সর্বশেষ আর একটা প্রশ্ন করি, সেটা হইলে আপনার বড় পুরস্কার দেব। সেটা হলো যে উজুর ফরজ কতটি ও কি কি? উজুর ফরজ 3টি। 3টি। কি কি? হাত ধোয়া, হাত ধোয়া, কুলি করা, কুলি করা, গলগলা, নাকে পানি দেওয়া। নাকি পানি দেওয়া। 3টে হয়ে গেল বলে।
এইবার বাকিগুলো কই? আসলে উজুর ফরজ হলো ও চারটি। চারটি চার- আগে হলো মুখমণ্ডল ধৌত করা, মুখমণ্ডল ধৌত হাতের করা। কনুই সহ ধৌত করা, মাথা মাসে করা, পায়ের টাকুন পায়ের সহ টাকুন ধৌত করা। করা। আচ্ছা আরো সহজ করে দিই, আপনার জানাজা কয় তাকবীরে পড়তে হয়? 3 তাকবীরে 3 তাকবীরে। তারপরেও আমরা পারলাম না, আসলে জানাজা হবে 4 তাকবীরে পড়তে। আচ্ছা আপনার আর আর অ্যাপ্লাই করা যায় কিনা? আমাদের পুরস্কার, বড় পুরস্কার আর আছে কয়টা? 2টা, 4টা। আচ্ছা তারপরে আর একটু সহজ করে দিই, আপনি সূরা নাসটা পড়েন। শুনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সূরা নাস হলো কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাজ জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহ, মানে সম্পূর্ণ বাংলা অ্যাঙ্গেলে হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আপনাকে এই পুরস্কার দিলাম। শুকরিয়া। ও সাথে আছে বই। তুমি তো ছোট মানুষ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 মাঠে কি জন্য আসছো? ঘাস কাটতে যাচ্ছিলাম ঘাস কাটতে। কার জন্য? গরু, ছাগল? হাঁসের জন্য। হাঁসের জন্য? হাঁস ঘাস খায়? কি হাঁস? রাজহাঁস। রাজহাঁস। যাক, হাঁসের জন্য ঘাস কাটা। দর্শক, আসলে আমাদের দেশে এখন হাঁসেরাও ঘাস খায়। মৃত্যুর পরে নেককার বান্দার রূহ কোথায় থাকে? জান্নাতে। জান্নাতে। বদকার বান্দার রূহ থাকে সিজ্জিনে, আর নেককার বান্দার রূহ কোথায় থাকে? ইল্লিনে। তো আমরা একটা টুকা দিচ্ছি, সাথে একটা বই। ঘাস কাটতে যাওয়ার সময় উপকার হবে। আপনার পড়েছে আসছে হজের সময় হাজিরা হজে কুরবানি করবে এবং সামর্থ্যবানরা তাদের নিজ নিজ জায়গা থেকে কুরবানি করবে। প্রশ্ন হলো কুরবানির সাথে কোন নবীর স্মৃতি বিজড়িত, বলতে পারবেন? বলা যাবে? বলা যায় আমাদের প্রথম নবী এবং শেষ নবীর নাম কি ছিল? হজরত হ্যাঁ, সাল্লাহ সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবীর নাম, আর শেষ নবীর নাম সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? হজরত রবিমান হযরত রবিমান হ্যাঁ হজরত নবী। তৈবুর। হ্যাঁ। হযরত। আচ্ছা আপনার মনে হচ্ছে যে একটু কষ্ট হয়ে যাবে, সহজ করে দিয়ে দেখি আপনার একটা পুরস্কার দেওয়া যায় কিনা। আপনি দুরুদে ইব্রাহিমটা পড়তে পারবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি, এটা পারবেন। পারবেন? পড়েন। اللهم صل وسلم وتبارك إنك لا السلام إلا وذني إنا زلزلنا। আমরা একটু আস্তে হয়ে গেল, একটু জোরে। আচ্ছা সূরা ইখলাসটা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, জোরে। قل هو الله الصمد ولم يلد ولم يولد سبحان الذي لا يقدر الذين الصمد। যাক, আমরা যা মানে খুব ভালো না শুনতে পেলেও আপনি যেহেতু মাঠে ছাগল খাওয়ান, সুতরাং আপনার জন্য একটা ছাতি প্রয়োজন। টুকা মহিলারা যেহেতু মাথায় দেয় না, আপনাকে আমরা একটা ছাতি দিলাম, আর এই বইটা দিলাম, বইটা পড়বেন। আচ্ছা আমরা প্রশ্ন যেহেতু আমাদের শেষ, তারপরেও আপনাকে আমরা একটা প্রশ্ন করছি, আপনি যদি বলতে পারেন আপনার একটা ছাতি দেব। সহজ প্রশ্ন করি, আপনি বলেন উজুর ফরজ কতটি? হুজুর ফরজ 3টি না, হ্যাঁ হুজুর ফরজ 6টি। 6টি। কয়টি? 6টি হয়নি। জানি উজুর ফরজ হলো 4টি। 6টি উজুর ফরজ ভুলাই 4টি। গেছে। আচ্ছা এটা ভুলাই গেছে, তাহলে আরেকটা ধরি, যদি আরেকটা পারেন তাও হবে। আপনি সূরা সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার, এটা তেলাওয়াত করেন। কাউসার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদু আনতুম না'বুদু ওয়া আবুদু না'বুদু মা বাতুনাকুম দিনুকুম ওয়ালা দিন। কুল ইয়া কুল আউযু না না, আমি বলে দিচ্ছি। রাসূলুল্লাহি ওয়াল ফাতহারাতুল নাজিউ কাযিবু বিদ্দিনের না না, ইন্না আ'তাইনা। কাল কাউসার ফাসাল্লিনি রাব্বিকা আনহারিন না সানিয়া কাওয়ালা বাতার। হ্যাঁ সঠিক হয়েছে আপনার জন্য। আমাদের এই ছাতি, এই ছাতি একটা মেলায় দেখি আসলে ছাতি যে আমরা দিচ্ছি, কেমন এই ছাতিগুলো বড় আছে কিনা, আমি তো আসলে মেলায় দেখিনি, আমাদের রকি সাহেব কিনেছে, তো একটু সর্বশেষ একটু দেখি। ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, এই রোদের সময় প্রখর রৌদ্রতাপে আপনার এই মাঠের মধ্যে, যাই হোক মাঝে মাঝে কাজের জন্য আসা লাগে, এই ছাতিটা অনেক কাজে দেবে। শরীফ ছাতা, আল্লাহ আপনাকে ভালো রাখুন সেই দোয়া করি। ও আর আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা বই। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায়।
আজকের 94তম পর্ব। আর 94তম পর্বে আমরা এসেছিলাম একটা মাঠে, এবং এই মাঠে একেবারে তীব্র দাবদাহের মধ্যে চাষিরা কাজ করছে। আমরা তাদেরকে কাজের কিছুটা ব্যাঘাত ঘটিয়ে ডেকে নিয়ে আমাদের কুইজ পর্বটা করেছি। আলহামদুলিল্লাহ তারা আনন্দিত যে এই রৌদ্রের সময় আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে টোকা বলে, সেই টোকা এবং ছাতা পেয়ে দর্শক আজকের পর্বের স্পন্সর করেছিলেন সালাহুদ্দিন আনসারি এবং তার 2 সন্তানের ছবি দেখতে পাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মানুষের মতো মানুষ করে দেয়। দর্শক আজকের পর্বে সহযোগিতায় ছিল আমাদের মারুফ হোসেন, আপনারা তাকে চেনেন। আমাদের সহযোগিতায় ছিল রকি হোসেন, আপনারা তাকেও চেনেন। ক্যামেরায় ছিল সজল খান। আর আমাদের এই জাতীয় অনুষ্ঠানে যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন, আমাদের এই ভালো কাজটাকে চালিয়ে নিতে পারেন অনেক দূর পর্যন্ত। দর্শক এই তীব্র দাবদাহের মধ্যে আমরা চেষ্টা করব যে আরও ছাতা নিয়ে কাজ করার জন্যে। আমরা এই রোদের মধ্যে আমরা যাকে ছাতি দিয়েছি বা ছাতা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সে ঘাস কাটার মধ্যেও কিন্তু এই ছাতাটাকে অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ যারা ধান কাটছে ওই পাশে যদি দেখায়, যাদেরকে টোকা দিয়েছি তারা কিন্তু টোকা পেয়ে ওই টোকাগুলো মাথায় দিয়েই তারা মাঠে কাজ করছে। কিছুক্ষণ আগে যাদের মাথায় টোকা ছিল না তাদের মাথায় এখন টোকা। তো আমাদের সহযোগিতায় কিছুটা ভূমিকা রেখেছে আকিমুল। তো ওর সহযোগিতার জন্য আমাদের এক্সট্রা একটা ছাতা আছে, আমরা ছাতাটা দিচ্ছি। সে খুব আশা করেছিল, তার সহজ প্রশ্ন পড়েছিল যে আসলে ঈদ হয় আরবি কোন মাসে ঈদ উল ফিতর হয়, উদযাপিত হয়, তো বলতে পারিনি। তারপরেও একটা ছাতা তাকে দিলাম, কারণ আজকের এই অনুষ্ঠান অ্যারেঞ্জম্যানে তার ভূমিকা ছিল। দর্শক ওই যে আমরা দেখছি যে আমাদের কামাল সাহেব, সেও টুকা পেয়ে অনেক আনন্দিত। আমরা আর কথা বাড়াতে চাই না, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় বিদায় নিতে চাই। তার আগে বলে রাখি যে আমাদের এই যে বেসিক নলেজ অফ ইসলাম বইটা যারা নিতে চান তারা ন্যূনতম 50 কপি মতো নিতে হবে, তাহলে আমরা কুরিয়ার করতে পারবো। আপনারা যদি অনলাইনে নেন আর অফলাইনে যদি কেউ কোথা থেকে আমাদের সাথে দেখা হয়ে যায় তাহলে নিতে পারবেন। বেসিক নলেজ অফ ইসলাম 1000 করেছিলাম, এর মধ্যে অলরেডি আমাদের 800 কপি আমরা বিক্রি করে ফেলেছি। সেটা হলো আমাদের প্রোগ্রামগুলোতে, আমরা যেসব মাহফিলে যাই সেখানে যারা শ্রোতা থাকে তারা নিয়ে ফেলেছেন। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর বলে রাখি আমাদের এই পর্বগুলো কিন্তু পরিচালিত হয় কাউকে ছোট করা বা হে প্রতিপন্ন করা এটা নয়। আমরা চেষ্টা করি মানুষের কাছ থেকে জানার এবং তাদেরকে জানানোর। আমরা তাদের কাছ থেকে শেখার চেষ্টার থেকে বরং তাদেরকে শেখানোর চেষ্টা করে থাকি, আর তাদের শেখাতে যেয়ে আমরা শিখে থাকি। তো আলহামদুলিল্লাহ দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কথা অনেক বলে ফেলেছি, আগামী পর্বে আবারও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশায়। তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। ভালো আছো? হ্যাঁ, এই হাতে এটা কি বিমান দিবা না? ছোট, ওতে চড়া যাবে না? চড়া যাবে না? তুমি চড়তে পারো এটাই? কই কিভাবে চড়ো তুমি? ইনাম করে। তোমার আব্বার নাম কি? হ্যাঁ, সানাসুর। তুই ক বলছো, তুই ক তোমার আব্বার নাম কি? রাজু। তোমার আব্বার নাম? হ্যাঁ, আমার আব্বার নাম রাজু। তোমার আব্বার নাম? তুই ক। তুই ক। তোমার আব্বার নাম কি? ওর আব্বার নাম কি? শরীফুল। কি কও এবার কও। এই যে আমাদের একজন যার আজকের কুইজে দরকার ছিল, সে এতক্ষণ পরে এসেছে। আজকে যে কুইজ করলাম এই কুইজে তো আপনার দরকার ছিল। ছিল তো, এখন বাড়ি ছিলাম, বাড়িতে এখন আসছি। তো বাড়ি কি ঘুমাইছিলেন? না, ওই বাসায় তাই ওখানে দেখতে গেলাম, ওই দেখে ওখানে বেড়া আসলাম ওখানে। তো আপনার তো আমাদের এক্সট্রা একটা টুকা আছে, তো সেইখানে আমার দিল ভালো হইতো। আমরা তো প্রশ্ন ছাড়া দিই না। হ্যাঁ, তো প্রশ্ন দিও তাই ভালো। একটা প্রশ্ন করব। হ্যাঁ, সূরা ইখলাস উলহু সূরাটা পড়তে হবে। তো না, ছোটবেলায় তো মা মরি গে যখন কিছু শিখোয়নি, তা কি করে বলবো? ছোটবেলাতে মা মরে গেছে, কিছু শিখায়নি না। উলহু সূরাটা হবে না। না, আলহামদুস সূরা, নো সূরা ফাতিহা। নো ফিলিস।
নো প্লিজ ওটাও হবে না না তাহলে বাংলায় বলো নো প্লিজ কথা এটা কি রাশি কইলো মা মরে গেছে তো কে আমি নিজে শিখেছি এটা নিচে শিখছেন এমনি সূরা টুরা শেখা হয়নি না নামাজ পড়তে যে মানে আমরা রুকু করি রুকুতে কি বলি বিসমিল্লাহ রহমানির রহিম বলি রুকুতে আর সিজদায় সেটা আমি পড়ি দিতে বলতে পারবো না নামাজ পড়া হয় কি একক তো না এখন পড়িনি কদিন আগে পড়েছি এখন পড়িনি আগে কয় ওয়াক্ত করে পড়া হতো আগে 3 ওয়াক্ত যেতাম প্রতিদিন 3 ওয়াক্ত হ্যাঁ। প্রতিদিন আমরা তাহলে 3 ওয়াক্ত নামাজ পড়ি হ্যাঁ প্রতিদিন কয় ওয়াক্ত সকালে একবার যেতাম বিকেলে একবার রাত্রে একবার 3 বার 3 বার 3 বেলা নামাজ পড়ি আমরা হ্যাঁ। খাবার খাই কয় বেলা 3 বার 3 বার খাবার খাই নামাজও 3 বার দিন 3 বার হ্যাঁ আচ্ছা রোজা মোট কটা রাখা লাগে 30টে 30টে রোজাটা কিছুটা হলো হয়েছে হ্যাঁ। নামাজ তাহলে দিন 3 ওয়াক্ত প্রথম ওয়াক্তের নাম কি অত বলতে পারবো না আমি দুপুরবেলা যে নামাজটা পড়া হয় সেই ওয়াক্তের নাম ওই একটা নামাজ পড়ে একটা নামাজ হ্যাঁ রাত্রি যেটা পড়া হয় ও রাত্রিকে নামাজ বলবে রাত্রিকে নামাজ নামাজ 5 ওয়াক্ত ফজর জোহর মাগরিব এবং ঈশা হ্যাঁ মনে থাকবে ইসলামের স্তম্ভ বা খুঁটি কয়টা খুঁড়ে 3টে 3টে হ্যাঁ কি কি 3টে অত মনে থাকে কত কলেমায় তো এবারটা বলেন কথা পারবো না বললাম না আমি পারি না ফাও কথা কই লাভ আছে কলেমা তো এবার হবে না না আমি গুড়াতে একটু ধরাই দিই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো হইলো কে হয়ে গেল আর পারবো না কালেমায় শাহাদাত হবে আশহাদু আল্লা ইলাহা না সাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা হ্যাঁ সাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ওয়াহদাহু ওয়াদাহু লা শারিকা লাহু আসার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না হ্যাঁ ওয়া আশহাদু আন্না ও সাদু আল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদ আবদুহু আব্দুহু ওয়া রাসূলু রাসূল আচ্ছা আমি সহজ করে দিই এইবার পারলে প্রথম নবীর নাম কি ছিল অত বলতে পারবো না আমি আমাদের নবীর নাম কি অত বলতে পারবো না বললাম না বদি থাকা আছে না আমাদের ধর্মের নাম কি মুসলমান ধর্ম মুসলমান ধর্ম হ্যাঁ আমাদের তাই তো ধর্মের নাম আমাদের মুসলমান আমরা মুসলমানদের কাজ করব মুসলমান ধর্মের নাম মুসলমান ধর্ম মুসলমানদের আমাদের ধর্মের নাম ইসলাম কি ইসলাম আমাদের নবীর নাম ইসলাম ইসলাম নবীর নাম ইসলাম না নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে আগামীতে মনে থাকবে হ্যাঁ আচ্ছা আমাদের রবের নাম কি মনে আছে মনে নেই আমার আমাদের রবের নাম মনে নেই আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি তো আল্লাহ সৃষ্টি আল্লাহ আমাদের রবের নাম আল্লাহ যাক আমরা আপনার একটা টুকা দিচ্ছি এই গরমে আমরাও ঘেমে গেছি আপনার এই শেষ টুকা যেটা ছিল সেটা আপনার দিয়ে দিলাম ঠিক আছে পারলেন তো না নামাজ পড়বেন নামাজ পড়া যাবে যাবে মাঝে মাঝে না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বেন আপনি জানেনই না নামাজ কয় ওয়াক্ত দিন 3 ওয়াক্ত নামাজ এটা যদি একজন মুসলমান বলে তো তার বাটাম দেওয়া দরকার না আপনার কি মনে হয় মাছ দেওয়ার দরকার হবে মায়ের দেওয়ার দরকার হবে না তাহলে আপনি নামাজ কয় ওয়াক্ত 3 লক্ষ আবার কয় 3 না ওয়াক্ত 4 লক্ষ আবার কয় 4 ওয়াক্ত 5 ওয়াক্ত কয় ওয়াক্ত 5টা তা তো পরে কই পরে এখন পরে 5টা 5টা পড়ে না না মসজিদে দাউদ দাদা আজান দেয় না হ্যাঁ কয়বার দেয় 3 বার দেয় সহ্য দর্শক আর কথা বাড়াতে চাই না আমাদের সর্বশেষ আমরা একটা টোকা ছিল সেই টোকাটা আমরা তাকে দিলাম আলহামদুলিল্লাহ আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ ভালো রাখুন বাকি নসিহত আমরা তাকে করব আজান নাকি দিন 3 ওয়াক্ত দেয় তো আমরা তাকে বোঝানোর চেষ্টা করব যে না আসলে 5 ওয়াক্ত আজান হয় আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।